আরে আমরা কি ওর সাথে সত্যি সত্যি দেখা করতে যাব? দূর থেকে দাঁড়া যায় দেখবো ছেলে কি করে, ভিডিও করবো আর ফেসবুকে আপলোড করবো। এই ছেলে তো আসবে না, এটা তো একটা ফেক প্রোফাইল। না না, ফেক প্রোফাইল না, ছবি দেয় নাই, কিন্তু নামটা তো আসল। 15-20 দিন থেকে চ্যাট করে আর নিজের সম্পর্কে কোনো ডিটেল ইনফরমেশন দিছে, দেয় নাই। ফোন নাম্বার তো দিতে পারতো, তাও দেয় নাই। সো ফেক। আমি তো ওর কাছে ফোন নাম্বার চাই নাই, আর ও ফেক হইলে আমার কি বল? আমি কি ওর সাথে প্রেম করতে যাব? আমিও তো ফেক। আমার অরিজিনাল আইডি ফারিয়া সুলতানা, আমি তো নীলপরীর মালিক না। আর ও যদি ফেক হতো তাহলে কি আমার সাথে দেখা করতে চাইতো? ও তো দেখা করতে চায় নাই, দেখা তো করতে চাইছিস তুই। আরে বাবা রে, ঠিক আছে আমি দেখা করতে চাইছি, রাজি তো হইতো না। এই পেপার থামা তো, দেখ কি লিখছে, কি পড়বি, কিভাবে চিনবে? কিভাবে চিনবে? এই কি পড়তে বলবো? কি পড়তে বলবো? সুপারম্যানের মতো আসতে হবে। রাইট, সুপারম্যান। দেখা করতে আসতে হলে সুপারম্যানের মতো আসতে হবে, ম্যান অফ স্টিল। সুপারম্যানের মতো কাপড় রেখে দেখছে, মানে নিচেরটা উপরে। না দোস্ত, ম্যান অফ স্টিল মানে তার উপরে নিচের কিছুই ঠিক নাই। বাদে বাদে তিলাক যে হিমুর মতো হলুদ পাঞ্জাবি আর লাল প্যান্ট পরে যাব। আদনান, দেখে ওইটা পরে ও জীবনও যাবে না। আচ্ছা, ওরা যাইতে গেছে কে? ফেক একটা প্রোফাইল, চেনা নাই জানা নাই, ওরা যাইতে গেছে, ও যাইতে রেডি? বুঝি না আমি তো বলি এই তোরা কি করিস দেখি? আবার চ্যাট করিস না আমার প্রোফাইল দিয়া? তোরা যে কি না কি লিখছিস উল্টাপাল্টা? না তো উল্টা উল্টা কিছু লেগে নেই, লিখছি যে তুই একটা হলুদ পাঞ্জাবি আর একটা লাল প্যান্ট পরে যাবি। এই আর কি। যা তো এখান থেকে, তোরা যা ওই রুমে যা, আচ্ছা, মুভি দেখ, যাচ্ছি সিনেমা দেখ। যাইতে যেতে একটা অ্যাডভাইস দেওয়া যায় দোস্ত, তুই কিন্তু একটা ফেক প্রোফাইল, ভুলেও দেখা করতে যাইস না। ফেক হইলে ফেক, ভাগ। সারা তো সত্যি সত্যি লিখছে এগুলা। আমি কি লিখবো? হিমু আমার ফেভারিট একটা ক্যারেক্টার। মাঝে মধ্যে ইচ্ছা হয় হিমুর মতো জামা কাপড় পরি, বাট আমার হিমুর মতো জামা কাপড় নাই। সো সরি, ফাইজলামি করতেছিলাম। যা হইল এটা। ও নো, এটা তো পসিবল না। ও নো, আমার লাল শার্ট আছে, ওটা পরে আসলে চলবে? ওকে, আচ্ছা চিনবো কিভাবে? কি পরে আসবে? কি বলবো কি বলবো কি বলবো বল। কাজ কর, সাদা ছাতা কথা বলে দে, একটু ঢং করে লাগ। শুভ্র ছাতার নিচে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। চল তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে যাই, নইলে ব্যাটার খুঁজতে থাকবে আমার। ওকে চল চল, চল। মানে কি, জেনারেটর নেই? আছে, কালকে তো ঠিক করবো। এই যেটা না থাকলে কিন্তু আমি যাবো না। কান চলে গেলে কি করবো? আরে আছে, কিচ্ছু হবে না।
সরি না রে, আজকে আর যাবো না। যে বড় বাধা পাইলাম, বাইরে নির্ঘাত বিশাল কোনো বিপদে পড়বো। আজকে যাবো না। আমার বুক ধরফর করতেছে। যাবো না। হ্যাঁ যাবো না রে, যাবো না যাবো না। চল বাসায় চলে, চল বাসায় চল। এটাই ভালো। নীলপরি, আদনান, হ্যাঁ হাবিব আদনান। আদনান হাবিব। ওই তো আদনান হাবিব, হাবিব আদনান, একটা হলেই হয়। তা এখন নামটা বলা যাবে? এতদিন তো বললে দেখা হলে নাম বলবে। দেখা হলে বলবো মানে? সেদিনই তো বললাম। কবে? এই যে 3-4 দিন আগে। তাই? হ্যাঁ। ও আচ্ছা, ওইটা মনে হয় আমার ফ্রেন্ডরা চ্যাট করতেছিল। মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ফ্রেন্ডরা চ্যাট করছিল এতদিন? না না না, সবসময় না, জাস্ট একদিন আমি অফিসে ছিলাম, ল্যাপটপ ওপেন রেখে ওয়াশরুমে গেলাম, আর এই ফাজিলগুলা ঢুকে উল্টাপাল্টা। সরি সরি। তা এখন নামটা বলা যাবে? নীলাঞ্জনা। সত্যি সত্যি নীলাঞ্জনা? হ্যাঁ। মানে পুরো নীলাঞ্জনা, নীলা বা অঞ্জনা এরকম কিছু? পুরো নীলাঞ্জনা। ওয়াও, সুন্দর নামটা। অ্যাকচুয়ালি নামটা শুনে ওই গানটার কথা মনে পড়ে গেল, নীলাঞ্জনা। আস্তে গান লাগে। হ্যাঁ, ওইখান থেকেই তো বাবা নাম বদলে নীলাঞ্জনা রাখলো। প্রথমে ছিল কি যেন দিয়ানা, এরকম কিছু একটা। স্কুলে যখন ভর্তি হলাম তখনই ওই গানটা চলছিল, তখন নাম বদলে নীলাঞ্জনা রাখা হলো। তারপর থেকে কেউ যদি নীলা বলেও ডাকে বাবা খুব রাগ করে। তোমার বাবা তো খুব ইন্টারেস্টিং একটা মানুষ। হ্যাঁ, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আচ্ছা চলো উঠি, একটু হাঁটি। আসো। আচ্ছা, তোর শরীর কেমন? শরীর? হ্যাঁ। কি বলছ? না, শরীর ভালো, নো কমপ্লেইনস। আপনার মাঝে মধ্যে সিজার অ্যাটাক হয় আপনি বলছিলেন, খুব রেয়ারলি না? কি উল্টা পাল্টা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা পুরনো কথা না বলি। হ্যাঁ সেটাই ভালো। আচ্ছা তোমার একটা ছবি তুলি। ছবি? আচ্ছা থাক, শিওর। ওয়াও, তুমি ছবি আপলোড করো না কেন? তোমার ফেস অসম্ভব ফটোজেনিক। ছবি আপলোড করেছিল, তারপর কে যেন আমার ছবি দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুললো, ওইখানে খুব উল্টাপাল্টা জিনিস আপলোড করে, হরেবল। এই জন্য আর পরে ছবি দিন নাই। আপনি ছবি দেন না কেন? আমার চেহারা আমার ভালো লাগে, দেখতে পছন্দ তাই। না না, কে বললো? কি বলে? আসলে সবাই তো ছবি দেয়, আমি না হয় নাই দিলাম।
ভ্যানে চড়বেন? ভ্যান? হ্যাঁ, আমরা যখন খুলনায় থাকতাম তখন অনেক ভ্যানে চড়তাম, খুব মজা। চড়বেন? আচ্ছা। দেখেন সবকিছু কেমন উল্টা দিকে চলে যাচ্ছে। দেখেন দেখেন। অসম্ভব সুন্দর। আচ্ছা চলো অন্য কোথাও যাই। কোথায়? তুমি বলো। আপনার নদী পছন্দ? নদী? হুম? হ্যাঁ। তাহলে চলেন একটা জায়গা যাই। এদিকে একটা খুব সুন্দর জায়গা আছে, নৌকা করে বেড়ানো যায়, যাবেন? ওকে চলো। চলেন। আসো। আচ্ছা আমরা একটু যাবো, নিজেরাই চালাবো, একটু পয়সা বাড়াই দিই। হ্যাঁ পারবো না কেন, একটা দিব ডানে একটা দিব বায়ে, নৌকা দেবে সোজা। সাঁতার পারো? না। নৌকাও তো ভয় লাগে না? না, আমরা মাঝে মাঝে বন্ধুরা মিলে এখানে আসি, নৌকায় করে পানির উপর ভাসতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে। তাহলে কি পারো? কিছু পারি না। গান? না, ওটা তো আপনি পারেন, আমাকে বলেছিলেন। অল্প সব। নাচ পারো? না বাবা, অনেক কষ্ট। ইনফ্যাক্ট আমি কিছু পারি না, আমি কখনো কিছু শিখিনি। আমি একটা চাল কুমড়া। হাই জাম্প, লং জাম্প, ক্রিকেট? না, আমি কিছু পারি না। কবিতা আবৃত্তি করতে পারি একটু একটু, জাস্ট ছোটবেলায় শিখেছিলাম ওইটাই। তাই? তাহলে একটা কবিতা শোনো। না 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 প্লিজ, আমি না আমি না আমি না। আপনি শোনান, আপনি একটা গান শোনান। আচ্ছা শোনাবো, কিন্তু তার আগে তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। শিওর? শিওর। আমি কিন্তু এটা ছোটবেলায় স্কুলে শিখেছিলাম। প্লিজ, হ্যাঁ, হাসবেন না। শিওর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি। আপনি হাসছেন, আপনি বলেছিলেন আপনি হাসবেন না, আপনি হাসছেন না। না আমি হাসছিলাম না, সত্যি। আমি তো বলেছি না আমি কিছু পারি না, আমি কিছু শিখিনি, আমি তো ছোটবেলায় শিখেছিলাম। আচ্ছা আচ্ছা দেখো, তোমার কবিতা আবৃত্তিতে মুগ্ধ হয়ে তোমার জন্য একটা উপহার। ডিম? হ্যাঁ, ডিম দেওয়ার মতোই তো পারফরমেন্স করেছি আমি। আমি বললাম না আমি পারি না, আমি শিখিনি, আমার হয় না। আচ্ছা সরি। আচ্ছা দাও, এটা ফেরত দেবে। মাঝি ভাইয়ের ডিম, শেষে মার খেতে হবে। দাও দাও দাও। না থাক, লাগবে না। ছোটবেলায় এভাবেই আবৃত্তি করতাম, দল বেঁধে। আমি আর কখনো কিছু শিখিনি, পারি না কিছু আমি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে ভালো হবে না, একদম ভালো হবে না, ভালো। কি করতেছো? কি করতেছো? পুরো বিদায় দিলা। আপনি কিন্তু ফেসবুকেই ভালো, অনেক শান্তশিষ্ট ভদ্র ছেলে, আর সামনাসামনি দুষ্ট। তাই না? হ্যাঁ। আয় হায়, কি?
বইটা কই? বইটা তো পানিতে। মানে ওই যে পানি থেকে বাঁচতে যে বইটা তো ফেলে দিছি। আই এম সরি, আমার জন্য এরকম হচ্ছে, আই এম সরি। না না, তোমার জন্য হবে কেন? ফেললাম তো আমি, দোষ তো আমার। কিন্তু এখন পারে যাবো কিভাবে? এ মাঝি ভাই, এ মাঝি ভাই, এ মাঝি ভাই। আজকে খুব বড় বাঁচা পাচ্ছি। আমার তো মনে হচ্ছিল সারা রাত নৌকাতেই আমাদের থাকতে হবে। আমি যদি পানিতে পড়ে যেতাম আপনি তাহলে কি করতেন? ঝাঁপ দিতাম, তারপর কাঁধে নিয়ে সাঁতার কেটে পাড়ে চলে যেতাম। আহা, হ্যাঁ সত্যি। সাঁতার না জানা মানুষ কিন্তু খুব রিস্কি হয়, পানিতে টেনে পানির নিচে নিয়ে যায়। তাহলে আর কি, মরে যেতাম। প্রথম দিনেই? হ্যাঁ, প্রথম দিনেই। আর তারপর ওই যে আমরা তোমার ওই আসমানিদের ওখানে চলে যেতাম। ও প্লিজ 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 প্লিজ। আচ্ছা থাক, শোনো, এই রেস্টুরেন্টটা কেমন লাগছে? আমি তো বোধহয় কখনো আপনাকে বলিনি। আপনি কি করে গেস করলেন যেটা আমার ফেভারিট রেস্টুরেন্ট? রিয়েলি? রিয়েলি? ইন্টুইশন। দেখছো, তোমার ফার্স্ট ভিজিটেই তোমার ফেভারিট রেস্টুরেন্টে চলে আসলাম। থ্যাংক ইউ। এই তো খাওয়া চলে আসছে। আমি যে মাশরুম খাই না। ও তাই? মাশরুম আবার আমার ফেভারিট। তাই? তাহলে আমি আমার মাশরুমগুলো আপনাকে দিয়ে দিই। ও, চিংড়িও আছে? আমি আবার চিংড়ি খেতে পারি না। কেন? অ্যালার্জি। ও, চিংড়ি আমার ফেভারিট। তাই? আসলে আমি আমার চিংড়িগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মাশরুম এই যে তিনটা না চারটা প্লিজ পাঁচটা। আচ্ছা চলো, তোমাকে আমি একটা ফেভারিট জায়গায় নিয়ে যাবো। কোথায়? আগে চলো তো। What the? It's okay. প্লিজ। जन्नत से तो खुजी ना তোমায় ছাড়া ভাবি না বৃষ্টি হয়ে বড় ঝরে মেঘ হয়ে থেকো না ওরে পিয়া পাপিয়া এসো না ওয়ালাইকুম সালাম। কিন্তু বসে। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, 1 মিনিট আসছি। কোথায়? নামটা কি হবে আপু? আদনান। দোকান বন্ধ করে তো লাঞ্চে যাব, দেরি হয়ে যাচ্ছে। ভাই আসবে না? হ্যাঁ হ্যাঁ, এখনই চলে আসবেন। আচ্ছা আপনি একটু নাম্বারটা লিখে দিন। জাস্ট 1 মিনিট, এখানে একটু দাঁড়ান। কোথায়? এখানে আসছি। হ্যাঁ, ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ফ্রেন্ড সাইমুমের দোকান, বইটা ছিল তো এটা একটু নিতে আসলাম। তাহলে চলো, কোথায়? এমন একটা জায়গায় নিয়ে যাবো, মনটা ভরে যাবে। পছন্দ না হলে পরে ফেরত।
এই সিঁড়ি দিয়ে আমি উঠতে পারবো না। চলে আসো। এই সিঁড়ি দিয়ে উঠতে পারবো না তো। কিচ্ছু হবে না, আসো তো। ওঠো। আসমানিদের দেখতে দেখতে যদি আবার না সরি আচ্ছা আসো। ওয়াও, পুরোটা শহর দেখা যায় এখান থেকে। থ্যাংক ইউ। আসো এখানে বসি, পা ঝুলে বসি। হ্যাঁ, পা ঝুলে বসে পড়ো। এরকম একটা জায়গার খোঁজ কোত্থেকে পেলেন আপনি? বাসা এখানে আপনার? আমার ফ্রেন্ডের জায়গা ছিল, সেখানে অ্যাপার্টমেন্টটা করা। সময় পেলেই চলে আসি, একা অথবা বন্ধুদের সাথে। পুরো ঢাকা শহরের সবচেয়ে প্রিয় জায়গা এটা আমার। এই জায়গায় এখন পা ঝুলিয়ে বসে বসে গরম গরম চায়ে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যেত না? খুব মজা হতো। এক্স্যাক্টলি, মেরি বিস্কিট। না, এনার্জি বিস্কিট। গান শোনাবেন বলেছিলেন? না, এখন এখানে না। কখন, কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। তাতে কি হয়েছে? ভয় লাগছে? ভয় লাগা উচিত। কিন্তু এবার ভয় লাগছে না। তোমার এই কথায় প্রীত হইয়া তোমার জন্য একটি ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ও, আমি তো দোকানে তখন দেখছিলাম আমার ভাগ্নির জন্য। আপনি এটা খেয়াল করেছেন না? ভাগ্নির কেমন লাগছে? অসাধারণ। সত্যি তাই। তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতদিন তো আপনাদের পছন্দের অনেক গান গাইলাম আপনাদের জন্যে, বাট আজকে আমার নিজের একটা পছন্দের গান গাইব, একটা স্পেশাল মানুষের জন্য। আসমানি রে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে। তারি তলে আসমানিরা থাকে বছর ধরে। তারি তলে আসমানিরা থাকে বছর ধরে। Thank you. বাসা পর্যন্ত নামিয়ে দিতাম। না ঠিক আছে, আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব। বাসার অ্যাড্রেস জানাতে চাও না, না? ইটস ওকে, অ্যাটলিস্ট সেলফোন নাম্বারটা তো পেতে পারি। শিওর, অবশ্যই দিব। ফেসবুকে দেই। ওকে। আজকে সারাদিনের জন্য অনেক 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 থ্যাঙ্কস।
আমার বাবা বলে তার সঙ্গেই সারা জীবন থাকবে যে তোমাকে হাসাতে পারে। আজকে সারাদিন আমি অনেক হেসেছি, অনেক। থ্যাঙ্কস আ লট। এটা তো ট্রেলার ছিল, সারা জীবন হাসিয়ে যাব। ওকে, বাই। বাই। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আজকে সারা দিনের আপনার পারফরমেন্সে মুগ্ধ হইয়া এই আপনার জন্য গিফট, উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্য বেস্ট গিফট এভার। আসি তাহলে, ওকে, বাই বাই। বাই। তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে, ডিমের খোসা দিল, তারপর হাসতে হাসতে চলে গেল। বাহ, সারাদিন ঘোরাঘুরি করে একটু হাত ধরাধরি, তাও আবার অনিচ্ছাকৃত। এরপর কি দিল? একটা ডিমের খোসা। এই না রে বন্ধু, লাইফ পার্টনার পেয়ে গেছি, জীবনসাথী.com। কি? আরে হ্যাঁ, ও যে এরকম হবে কল্পনাও করতে পারিনি। আরে ফেসবুকে তো এরকম ছিল না। যখন দেখা করার কথা হলো ভাবলাম যে ওয়ার্স্ট কেস কী হবে, ফেক প্রোফাইল আসবে না, বাট ও যে এরকম হবে, সো বিউটিফুল, সব দিক থেকে এত পারফেক্ট, কল্পনা করতে পারতেছি না। তুই কি পাগল হয়ে গেছিস? পুরাই। কি করছিস? ছবি আপলোড করতেছি, এখন আর হাইড অ্যান্ড সিক করে কি হবে বল? হ্যালো, কি রে, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? কতক্ষণ ধরে রিং হচ্ছে? কই ধরলাম তো। যাই হোক, ছেলেটা কিন্তু হেভি জোস রে দোস্ত। কি, কোন ছেলে? তুই এখনো জানিস না? তুই ফেসবুক ওপেন কর, দেখ দেখ আদনান, তাড়াতাড়ি। তুই কেমনে দেখলি? ছবি আপলোড দিছে? এখন বিশ্বাস করলাম যেটা ফেক আইডি না। অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটাকে জীবনের শ্রেষ্ঠ দিন করার জন্য। এটার মানে কি? কিসের মানে কি? ছেলেটা দেখতে জোস না রে? হ্যাবি, কিন্তু এই স্ট্যাটাসের মানে কি? রাগ হয়ে লিখলো নাকি? কিসের স্ট্যাটাস? আচ্ছা, তোকে আমি পরে ফোন দিচ্ছি। সরি। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, এদিকে আয় তোমার। দেখ তো কি যেন একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? একটা গান খুঁজে পাচ্ছি না, মনে হয় ডিলিট হয়ে গেছে। কোন গানটা? ওই যে আমার ফেভারিট নীলাঞ্জনা। এই গানটার মধ্যে যে কি আছে তোরা বুঝবি না, বুঝলি? কেন যে মোবাইলে তোর বাবার গান শোনার সিস্টেমটা শেখাচ্ছিস? সারাক্ষণ তো কানের মধ্যে ওটা দিয়ে রাখবে, আর আমি চিল্লাচিল্লি করতে করতে শেষ। যত সব
কি বাবা সারাক্ষণ কানের মধ্যে এটা কি দিয়ে রাখো? এটা ঠিক না। তো মোবাইল দাও, তোমার কান ব্যথা করে না? এই নীলা, ওর নাম কিন্তু নীলাঞ্জনা। এই শোন, ফয়সালের সাথে তোর কথা হয়েছে? ফয়সাল ভাইয়ের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না মা, কেমন যেন। তা হবে কেন? ফয়সাল যে আমার বোনের ছেলে, এই জন্য তোমার পছন্দ হবে না? শোনো, এই তোমার আবার বলে কোনো কথা নেই। আসলে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে না হওয়াটাই ভালো। সায়েন্টিফিক্যালি সমস্যা হয় বাচ্চা কাচ্চাদের। হ্যাঁ বলছে, হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের বিয়ে হচ্ছে আত্মীয় স্বজনের সাথেই, এখন সায়েন্টিফিক সমস্যা। আমি বুঝি তো, ছেলে যদি তোমার পছন্দের হতো তাহলে আজকে ওই সায়েন্টিফিকের প্রশ্নই থাকতো না। আসো আমার সাথে, আসো, কথা আছে। আমার জীবনের রোমান্টিসিজমের 12টা বাজিয়েছে তোর মা। ভেবেছিলাম হবে নীলাঞ্জনা, হয়েছে গঞ্জনা, খঞ্জনা। মা, মা তোমাকে কিন্তু খঞ্জনা বলেছে মা। এই, মানে কি? সরি, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আসতে পারি নাই। সরি। ফাইজলামি না, ফাইজলামি একটু ভালো লাগে না। মানে কি? প্লিজ নাম্বারটা দাও তো, তোমার মোবাইল নাম্বারটা। হ্যালো হ্যালো, সরি, আমি রিয়েলি সরি। আমি আসলে মানে আসতে পারলাম না। না, আমি রওনা দিয়েছিলাম, কিন্তু ইউনো আমার 1 বছর পর আমার সিজনটা অ্যাটাক করেছিল, সেই জন্য আমি শেষ পর্যন্ত আসতে পারলাম না। আই এম সো সরি। সত্যি? হ্যাঁ, কসম, খোদার কসম। আমি এই তুমি কি সারাদিন অন্য কারোর সাথে ঘুরেছো? হ্যাঁ, তার নামও আদনান হাবিব। হাবিব আদনান? হাবিব আদনান। আমি তো মনে করেছিলাম। আশ্চর্য, এটা কি করে সম্ভব? তুমি প্রশ্ন করবে না? মানে কয়েকটা প্রশ্ন করলে তো বেরিয়ে আসতো সে সত্যি সেই আদনান হাবিব কিনা। তুমি তো অসুখের কথাও জিজ্ঞেস করতে পারতে না? হ্যাঁ, জিজ্ঞেস করেছি তো। জিজ্ঞেস করেছো মানে তারও এপ্লিপস আছে? এপিলিপস আছে কিনা এই কথা জিজ্ঞেস করিনি। এটা জিজ্ঞেস করা যায় নাকি? আশ্চর্য, তুমি বোকা নাকি বলো তো? আকার ইঙ্গিতে হলে তো জিজ্ঞেস করতে পারতে যে সে অসুস্থ কি না, বা এটা আশ্চর্য, আপনি এভাবে কেন আমাকে বলছেন? সারাদিন ঘুরেছো? হ্যাঁ। কোথায়? এই তো এদিকে ওদিকে রেস্টুরেন্টে। ও, কেমন ছেলে? মানে কেমন ছেলে? ভালো? হ্যাঁ, ভালো।
আমার সাথে এমনই হয়, ছোটবেলা থেকে দেখে আসছি, সব সময় এরকম হয় আমার সাথে। বছরে 2-1 হঠাৎ করে মৃগে অ্যাটাক হয়, সব কাছের মানুষ দূরে চলে যায়, সব। সেই জন্য আমি তোমাকে সবকিছু আগে থেকে বলেছিলাম। তুমি বললে তোমার এসব ব্যাপারে কোনো সংস্কার নাই। ভাবলাম এবার বোধহয় আমার ভাগ্যটা, দেখো দেখো হঠাৎ হঠাৎ কোত্থেকে একটা অদ্ভুত উৎকট ঝামেলা সে, আমি পারলাম না তোমার সাথে দেখা করতে। আপনি কালকে আসতে পারবেন? কালকে অবশ্যই অবশ্যই পারবো। কালকে কিন্তু মিস করবেন না। অসম্ভব, কোনোভাবেই না। তাছাড়া তোমার নাম্বার তো আমার কাছে এখন আছে, তাই না? বাই। কি? এত সুন্দর চেহারা এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? তোমার জন্য। সত্যি সত্যি এটা তোমার ছবি? মিথ্যে হবে কেন? সারাদিন ধরে কি দেখলে? সারাদিন সারাদিন ওকে, কাম টু স্কাইপ। তুমি তো ভালোই ফাজলামি করো। হ্যালো। তো আপনি কে? আমি নীলপরীর মালিক। সরি, আজকে আসতে পারিনি। আসার জন্য বের হয়েছিলাম, কিন্তু লিফটের ভেতরে একটা মৃগী রোগী হঠাৎ খিঁচুনি শুরু করলো। আমি জীবনে কখনো এরকম দেখিনি। যা ভয় পেয়েছিলাম, এরপর আর দেখা করার মুড থাকে না। সরি। তুমি সত্যি নীলপরী? হ্যাঁ,
এটা আমার ফেক প্রোফাইল। আমার অরিজিনাল আইডি হলো ফারিয়া সুলতানা। তারা তোমাকে লিংক দিচ্ছি। তাহলে আমি কার সাথে ঘুরলাম? চলো কালকে দেখা করি। দেখি। তাই দেখা করতে চাও না? না আসলে আমার মাথাটা হ্যাং হয়ে আছে, কিছু ভালো লাগতেছে না। আমরা একটু পরে কথা বলি। বাই। ভুল করে ভুলে একটা ভুল মানুষের সাথে পরিচয়, তাহলে ভুল দিয়েই না হয় হোক এই শুরু। আমি বারবার এই ভুলটা করতে চাই। ব্লকড, মেসেজ দিয়ে ব্লকড। Seriously blocked? ওয়েট গুলাই ফেলতেছি সব। হাবিবকে আর আদনানকে? দুইজনই হাবিব, দুইজনই আদনান। যদি লাস্ট নেম ধরি তাহলে কালকে যার সঙ্গে ঘুরলাম সে আদনান, আর আজকে যার জন্য ওয়েট করছি সে হাবিব। ওরে বাবা, এটা তো দেখি পুরাই সিনেমা, নাম বিভ্রাট। কিন্তু আমি কেন বুঝলাম না সেটাই ভাবি। খুব স্বাভাবিক, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে, এই জন্য তোর মন সন্দেহ করতে চায় নাই। তুই তো ছেলেটাকে একটা মেসেজ দিয়ে রাখছিস, তাই না? হ্যাঁ, কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমি ফোন নাম্বারটা দিই নাই মেসেজে। কি যেন আমি তো বুঝতে পারতেছি না। শ্রীরাম ফোন। একটু শিওর হলাম আর কি। আমার ফ্রেন্ড রাত্রি। হ্যালো। হ্যালো, ভালো আছেন? জি ভালো, আপনি? ভালো। চলো না কোথাও যাই, ডাস্টে দাঁড়ালে আমার একটু সমস্যা হয়। ওকে, আমি তাহলে যাই রে। ওকে ওকে, বাই বাই। ঢাকা শহর যে হরিবল, এখানে ঘোরার কোনো জায়গাই নেই। নদীর পাড়ে যাবেন? সাঁতার জানি না, পানিতে ভয় লাগে। চলো না কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, যাবেন ওখানে? অবশ্যই। এই যে হ্যালো, আমি নীলপরি, ফারিয়া সুলতানা। হ্যাঁ, আদনান, হাবিব আদনান। এক্সট্রিমলি সরি, আসলে গতকালকের ব্যাপারটার জন্য আই এম রিয়েলি সরি। আমার ফ্রেন্ডগুলো না হঠাৎ করে বললো যাওয়া দরকার নেই, আর একটা প্রবলেমের কারণে আসলে আসতে পারিনি। সরি। না, ইটস ওকে। চলো আমরা কোথাও ঘুরতে যাই। তোমার কোনো পছন্দের জায়গা আছে? আপনার নদী পছন্দ? তুমি সাদা সাদা দেখে ভেবেছিলে আমি বোকা নাকি? জিজ্ঞেস করলেই তো হতো।
জেরা করতে ইচ্ছা করেনি। কেন, মেয়ে খুব সুন্দরী নাকি? আচ্ছা, ঠিকঠাক, রিজার্ভড, নরম সরম, কথা কম বলে। নাচ গান অভিনয় কিছুই পারে না, খুব সাধারণ একটা মেয়ে। আমি কিন্তু সব পারি, গান গাইতে পারি, নাচতে পারি, অভিনয় করতে পারি, আবৃত্তি পারি, বাস্কেটবল পারি, হ্যান্ডবল খেলতে পারি, সব পারি। নতুন গড়িতে অবশ্য রানার আপ ছিলাম, জনা থাকলে চ্যাম্পিয়ন হতাম। অনেক কষ্ট করে শিখেছি। তুমিও তো গান গাইতে পারো, তাই না? একটা গান শোনাও না প্লিজ, প্লিজ 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 প্লিজ, একটা গান শোনাও না প্লিজ। আসমানি রে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। কি হলো? না, কিছু না। চলো নৌকে ঘুরি। না, আমি সাঁতার পারি না, নৌকা ভালো লাগে না। তুমি সাঁতার পারো না? আমি হাসির কিছু বলিনি তো। সব দোকানের খাওয়াটাই আসল ব্যাপার, আর এখানকার খাবারটা ভালো। তাই? আমি কখনো খাইনি এখানে। সি, লুকস বিউটিফুল। আমি প্রন খাই না। আমিও প্রন খেতে পারি না, আমার আবার মাশরুমটা পছন্দ, এই জন্যই অর্ডার করেছি। তাই? মাশরুম? ও মাই গড, আমার মাশরুম অনেক পছন্দ। আই লাভ মাশরুম। আমাকে যদি কেউ বলে তোমাকে 1000 টাকা দিব তোমার মাশরুমটা তুমি শেয়ার করো, আমি কখনোই করব না। ও তাই? তাহলে আমি আমার মাশরুমগুলো আপনাকে দিয়ে দিই। তোমার আমার কিন্তু অনেক মিল। তুমিও মিউজিক লাভার, আমিও মিউজিক লাভার। তুমিও প্রাণ পছন্দ করো না, আমিও পছন্দ করি না। তুমি মাশরুম পছন্দ করো, আমিও পছন্দ করি। উই আর কোয়াইট কম্প্যাটেবল। মাত্র 2-3 ঘন্টার ভিতরে আমাদের কতগুলো মিল দেখা দিল, দেখেছো? আচ্ছা, আমরা এখান থেকে বেরোয় কোথায় যাচ্ছি? খাওয়াটা শেষ করি। শিওর। So, dosto, how is she? She's fine. Actually impressive. চটপটে, দেখতে শুনতে ভালো, আমার সাথে অনেক মিলও আছে। বাহ, মিল থাকলেও ভালোই। হ্যাঁ, ভালো। বাট কেন জানি সারাদিন আমি নীলাঞ্জনার কথাই ভাবছি। ছিলাম সারাদিন ফারিয়ার সাথে, বাট সব জায়গায় আমি নীলাঞ্জনাকে খুঁজতেছিলাম। ওকে আমার খুঁজে বের করতেই হবে। তুই ওর ফোন নাম্বার জানিস না, বাসার ঠিকানা জানিস না, তোর আইডিটা ব্লক করে দিছে। তুই ওর আইডি খুঁজে পাচ্ছিস না, সো ওরে খুঁজে পাবি কীভাবে? জানি না, বাট ওরে আমার খুঁজে বের করতেই হবে। তুই কি এখনই খুঁজতে যাচ্ছিস নাকি? বসে থাকতে তো ভালো লাগছে না, আমার যাইতে হবে। তুই কোথায় খুঁজবি ওকে? পুরো ঢাকা শহর, সব জায়গায়।
কেমন যেন হয়ে আছে আকাশটা, অনেক স্মৃতি ছিল রং রঙা, হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা। কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটা, কোথায় হারিয়ে রূপালি দুপুর, অনেক অভিমানী হয়ে মনটায় আমার খুলবে না? না ভাইয়া, ওই খুঁজছে তোমার ঠিকানা। চাচা মারা গেছে। এ পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন, গর্ব বলে সুখের নাটাই, রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল, এসো না আবার সবটাই সাজা। চাচা তো মরে নাই, সাইমন মুনারে নিয়ে ইন্ডিয়া গেছে। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। কোথায় যে হারালাম তোমায়। হ্যালো, হাই হ্যান্ডসাম, সময় হবে কালকে? দেখা করা যাবে? হ্যাঁ যাবে। কালকে তাহলে তুমি লাল শার্ট পরে আসবে। আবার লাল শার্ট? আমার ফ্রেন্ডরা আসবে দেখা করতে। পড়ো না প্লিজ, প্লিজ পড়ো। ওকে ঠিক আছে। ওকে বাই। লাল শার্ট তো লন্ড্রিতে। এই শার্টটা নেওয়ার লেগা কতবার ধরে যে ফোন দিতেছি, 1 মাস ধরে ফোন দিতেছি, কেউ ফোনটা রিসিভই করে না। আমি তো কোনো ফোন পাই নাই। আর আপনি আমার ফোন নাম্বার পাইলেন কোত্থেকে? কে এডিসিডি তো আপনার নাম্বার লেখা আছে। দেখি, আমার হাতেই ছিল। ওই যে আপনি সেদিন কাইতে দেরি করলেন, পরে আপা নিজে হাতে নাম্বার লেখা দিয়ে গেছে। হ্যালো, আমি আদনান। হ্যালো, জি বলেন। তুমি
তুমি কোথায় হারায় গেল? আমি তোমাকে কত খুঁজছি। জাস্ট আউট অফ লাক লন্ড্রি রিসিটের মধ্যে তোমার ফাইনালি নাম্বারটা পাইলাম। তাহলে হয়তো আর কখনো তোমার সাথে দেখা হতো না। তুমি কোথায়? আমার তোমার সাথে দেখা করতে হবে। আই নিড টু মিট ইউ। এখন সম্ভব না। কেন? কাল সন্ধ্যায় আমার এনগেজমেন্ট। একটু পরে ছেলে পক্ষের লোক আমাকে দেখতে আসবে। এনগেজমেন্ট? হ্যাঁ। কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার তোমার সাথে তবুও দেখা করতে হবে, অল্প একটু সময়। আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? ওকে, আসেন, দেখে যান। আচ্ছা, হ্যাঁ, মিরপুর। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর শার্ট আপনার? আপনি পরেন শার্ট। ওরা কাল আমাকে দেখতে আসবে। কি বলেন? কত কিছুই তো বলবো ভেবে রেখেছিলাম, কিন্তু এখন সব গুলিয়ে যাচ্ছে। ছেলেটাকে আদনান হাবিব? হ্যাঁ। ফেসবুকে তো অনেকগুলো আদনান হাবিবি দেখলাম, কোনটা? কেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন? না, 1 মাসের পরিচয়ে বিয়ে করে ফেলতেছো তাই আর কি, ছেলেটাকে দেখতে ইচ্ছে করছিল। 1 মাসে তো কাউকে চেনা যায় না। এমনও তো হতে পারে সে একজন ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্যাংয়ের মেম্বার। সেরকম করবার মতো কোনো সাহসই তার নেই। আর বাংলাদেশে দিনে দিনেও বিয়ে হয়। কেন এসছেন আপনি? তোমার জন্য কিছু প্রশ্ন আছে, উত্তর জানতে চাই। এখন কেন? যখন সময় ছিল তখন তো আমার একটা মেসেজের উত্তর দেননি। সেটা তো আমারও প্রশ্ন। মেসেজ দিয়ে আমাকে ব্লক করলে কেন? আমি তোমাকে রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করলাম, রিপ্লাই পাঠানোর চেষ্টা করলাম, সব দিক দিয়ে ব্লক কেন? 1000টা নীলপরি পাই, কিন্তু তোমাকে আর খুঁজে পাই না। আমি ব্লক করিনি, আমি কিছু জানি না, আমি ব্লক করিনি। তাহলে ব্লক হলো কিভাবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এসব একটা কিছু ভালো বুঝিও না। আচ্ছা আচ্ছা, থাক, ঠিক আছে, এসব কথা থাক, আসমানিরা রসুলপুরেই থাক। আমি জাস্ট তোমার কাছে একটা জিনিস চাই, একটা জিনিস। আরেকটা দিন, সেই দিনের মতো আরেকটা দিন তোমার কাছে চাই। একটা দিন প্লিজ। আমি গত 1 মাস শুধু তোমাকে নিয়ে ভেবেছি, কেন কেন আমরা একসাথে হলাম সেই দিনটার জন্য, আবার কেন হারিয়ে গেলাম? এসবের কি অর্থ ছিল? আমার এই উত্তরটা জানা খুব বেশি প্রয়োজন। কাল আমার এনগেজমেন্ট। জাস্ট একটা দিন প্লিজ। কেন, একদিনে কি এমন হয়ে যাবে? আমি জানি না কি হবে এই একটা দিনে, বাট হয়তো উপরওয়ালার ইচ্ছাটা একটু ভালো করে বুঝতে পারবো যে কেন কেন। আমি আসবো না। আমি অপেক্ষা করব তোমার জন্য, তোমার সেই ফেভারিট জায়গা। আমি বললাম তো আমি আসবো না। আমি অপেক্ষা করব। আমি পারবো না।
আমি অপেক্ষা করব। আমি আসবো না। ছেলেটা কে? ছেলে কেউ না। কেউ না মানে? কেউ না এমন একটা ছেলের সাথে এঙ্গেজমেন্টের আগের রাতে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বললি? ফ্রেন্ড। ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে মেয়েরা কিভাবে কথা বলে আমি জানি না? আমি কি গাধা? আয় মা, আয় বস। আমিও দেখেছি, আমার কাছেও। কে ছেলেটি? আদনান। আদনান, ভেরি গুড নেম। তারপর? তারপর তারপর কিছু না। শিওর? শুনো, ফয়সালকে না করেছো, আমি কিচ্ছু বলিনি। মেয়ের পছন্দ মেনে নিয়েছি। এখন এখানেও যদি তোমরা ঝামেলা করো খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবো না মানে কি? মানে বোঝো না তুমি? মানে বোঝো না? ফয়সালের মা কথা বলতে ছেড়ে দেবে? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম, খুব খারাপ, খুব খারাপ। বল। কিছু বলার নেই বাবা। হ্যালো। হ্যালো, হ্যাঁ কি করো? আরে আমি তো পুরো অস্থির, কোনটা রেখে কোনটা কিনবো বুঝতে পারছি না, বুঝতে পারছো? মানে মার্কেটে আসলে না পুরো মাথা খারাপ হয়ে যায়। তুমি কি করো? তুমি? কিছু না। হ্যাঁ, আদনান এসেছিল। হ্যালো 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 হ্যালো। এত শব্দ হচ্ছে না, আমি কিছু শুনতে পাচ্ছি না। এই ভুল করে কি যেন শুনছিলাম, আদনান নাকি আসছিল? ভুল শোনেননি, আদনান এসেছিল। কেন? দেখা করতে। তুমি আমাদের কথা বলনি? বলেছি, সে শুধু কালকের দিনটা চায়। না না, এটা কি করে সম্ভব? আর তুমি বা তাকে এতটা সুযোগ দিচ্ছ কেন? আমি দেইনি কিছু, আমি সব আপনাকে বলেছি। চাইলে লুকাতে পারতাম, তাই না? Yes. Yes, I like that. কিন্তু একদিনেও তো অনেক কিছু হয়ে যায়। ওকে, আচ্ছা যাও, তোমার ইচ্ছে হলে অবশ্যই যাবে, যাবে না কেন? কিন্তু একটা কথা মনে রেখো, কাউকে স্বপ্ন দেখে ভেঙে দিও না। আমি একটা ডুবন্ত মানুষ, খড়কুটোর মতো তোমাকে ধরে আটকে আছি। আমাকে ডুবিয়ে দেবে প্লিজ। বাই।
বেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথ চলায় তোমাকে শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথ চলায় তোমাকে কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যায়, আমার ভেতর শুধু তুমি, আর তো কিছু পাইনি তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যায়, আমার ভেতর শুধু তুমি, আর তো কিছু পাইনি কেন হঠাৎ তুমি এলে,
হবে না আদনান, তুমি চলে যাও। আমি পারবো না। প্রতিদিন মানুষ কত ভুলই তো করে, তাই না? সব ভুলেরই কি কোনো অর্থ থাকে? ভুল তো ভুলই। আর আমিও একজনের প্রতি কমিটেড, তার প্রতি অবিচার করি কি করে? তোমাকে আমার সারা জীবন মনে থাকবে। কিরে, ফোন ধরলি না? বাসার কাছেই ছিলাম, এজন্য ধরিনি। কোথায় ছিলি? এটা কি ধরনের কাজ বলতো? এনগেজমেন্টের দিনকে বাইরে থাকে? চলে আসছি তো মা, আসি নাই। ওকে সব বলেছো? ওহো, হাবিবরা আজই আগ করে ফেলতে চায়। আজকে কেন? আজকেই কেন? আমি নিজেও জানি না, আমিও বলেছি আজই কেন। আর তাছাড়া বড় মেয়ের বিয়ে এভাবে হবে কেন? কিন্তু ওরা খুব ইনসিস্ট করছে। আমি হাবিবকে আসতে বলেছি, তুই একটু কথা বল। এই তোমরা একটু বাইরে যাও। এতবার কল করেছিলেন কেন? 71 মিসড কল। আমি সারাটা দিন কতটা অস্থির ছিলাম তুমি জানো না। আর এই যে আক্ত করতে চাইছেন, সেটাই বা কেন? তোমাকে হারানোর ভয়ে। হারিয়ে যেতে থাকলে আপনি জোর করে আটকে রাখতে পারবেন না? আমার মতো অসম্পূর্ণ মানুষের ক্ষমতাটাই বা কতটুকু? অসম্পূর্ণ বলছেন কেন? আমার সবকিছু যতদিন গোপন থাকে সবার কাছে, ততদিন আমি একটা স্পেশাল কিছু। কিন্তু যখন সবাই জেনে যায়, আমি তখন একটা খণ্ডিত মানুষে পরিণত হই। আমি তো কখনো এমন ভাবিনি। সেই জন্যই তো তোমাকে বেঁধে রাখতে চাই হারিয়ে যাওয়ার আগে। আমার ভয়টা কোথায় তুমি বেশি বুঝতে পারোনি না। তোমার মতো মেয়ে আমি কখনো পাইনি এই জীবনে। তোমার মতো এতটা মায়া কেউ করেনি, অবশ্য মা ছাড়া। ভালো না বাসলে করোনা করোনা, সৎভাবে যা ভাবো তাই করো। আজকে যখন তুমি আদনানের সাথে বের হওয়ার ব্যাপারটা আমাকে বললে, তারপর থেকে আমার মনে হচ্ছিল তোমাকে একটা কথা আমাকে বলতেই হবে।
শুধু বলবো, বললে আমাকে মাফ করে দিও প্লিজ। কি কথা? আমার ভয়টা বোঝার চেষ্টা করো। শুধু তোমাকে হারানোর ভয়ে আমি প্যানিকড হয়ে। কি, কোন কথাটা? শুধু ভয়, আর কিচ্ছু না। বলবেন তো, কথাটা কি? আদনান তোমাকে রিপ্লাই দিয়েছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি সেটা তোমার অ্যাকাউন্টে ঢুকে গিয়ে ডিলিট করে দিয়েছি। ওকে ব্লক করে দিয়েছি। আর কিচ্ছু করিনি স্যার, আর কিচ্ছু না। সরি, সরি নীলা, এক্সট্রিমলি সরি। তুমি আদনানকে ভালোবাসো, তাই না? বাবা, আর তো সময় দেওয়া যায় না। কি সিদ্ধান্ত নিলে তোমরা? আজকে কি আর্ট করবে? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। যা বলার বলেন। কি হচ্ছে বুঝলাম না তো। আমি জানি না কি দিতে পারবো আমি তোমাকে এই জীবনে। গাড়ি বাড়ি গহনা কিছুই হয়তো না, 1050 টাকা বেতনের চাকরি আমার। বাড়ি ভাড়া, বাজার সদাই, মাসে 2 মাসে হয়তো নতুন জামা, একটু ঘোরাফেরা। এর বেশি কোনো আরামায়েশের জীবন আমি তোমাকে দিতে পারবো না। আমি জানি না 5 বছর পরে কি হবে, আমি জানি না এই ঘর থেকে বের হয়ে যাওয়ার পরেই বা কি হবে। বাট এতটুকু জানি যে আজকে যদি তোমাকে একটা কথা না বলি তাহলে সারাটা জীবন আমাকে পস্তাতে হবে। সারাটা জীবন আমার মনে হবে কেন আজকে তোমাকে বললাম না আই লাভ ইউ। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি নীলাঞ্জনা, এবং সারাটা জীবন ভালোবাসতে চাই। দাঁড়া দাঁড়া, সমস্ত কথা শুনবে নাকি তুমি? নীলা, আয় নীলা, ঘরে আয়। শোনো, ওর নাম কিন্তু নীলাঞ্জনা। তুমি যাও তো বাবা, তুমি যাও। নীলা, আয় আয় বলছি। হবু জামাইয়ের সামনে একটা ছেলে তোমার মেয়েকে সব বলছে, তুমি শুনছো? আরে হবু জামাই তো কোনো আপত্তি করে নাই, তুমি এত ক্যাটক্যাট করছো কেন? যাও তো, তুমি এখন যাও। $50,000 কিন্তু আয় হিসেবে খারাপ না। আচ্ছা,
তাছাড়া দুজনেই চাকরি বাকরি করবি, ভালোই চলে যাবে। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু বিয়েটা সারা জীবনের জন্য। কি বলতে চাও কি তুমি বাবা? মানে ভালোবাসা না থাকলে বিয়ে করার দরকারটা কি? ভালোবাসা ছাড়াও জীবনে আরো অনেক কিছু প্রয়োজন হয়। হ্যাঁ, আরো অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু ভালোবাসা না থাকলে আর যত কিছুই থাক কোনোই লাভ নেই। প্লিজ বাবা, পেইন দিও না তো, যাও। আচ্ছা, যাচ্ছি। ছেলেটা কিন্তু তোর পুরো নাম ধরে ডেকেছে। নীলাঞ্জনা, আমি তোমাকে ভালোবাসি। বাবা, আসো, দেখি একটু জায়গার অভাব আছে। আচ্ছা, তুমি তুমি এখানে চলে আসো, এখানে। হ্যাঁ, কাজী সাহেব শুরু করে। আর দেরি না করে আমার মনে হয় শুরু করি। আপনার কি মত? আপনি মত দিলে শুরু করি। হ্যাঁ, না কেউ নেয়নি, আসলে সবাই অপেক্ষা করছে যে একটু ছেলের মৃগী বাগান আছে? না, এটা কিছু না, কিছু না, এখন ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, জুতা সকালে ঠিক হবে? না, এটা বাজে কথা। ঠিক হয়ে যাবে, এখন ঠিক। আনবো জুতা? না, ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। ঠিক আছে। না, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানীরা থাকে বছর ধরে। জানি না আজ থেকে 5 বছর পর আমরা কেমন থাকব। আমি জানি না এখান থেকে বের হয়ে যাবার পর আমাদের জীবনে কি ঘটবে। শুধু একটা কথাই জানি, এখন যদি আমি কথাটা তোমাকে বলতে না পারি তাহলে সারা জীবন পস্তাতে হবে কেন বললাম না।
I love you. এই হচ্ছে আমার প্রেমের গল্পের নীলপরি নীলাঞ্জনা আর নীলপরি ফারিয়া। আমি এখন আর নীলপরি ফারিয়া না, আমি এখন স্লিপলেস সুলতানা। স্লিভলেস না, স্লিপলেস। ঘুমহীন, সারা রাত নিজে জেগে থাকি, সবাইকে জাগিয়ে রাখি। এই যে দেখো নতুন একটা বার্তা পেয়েছি, আমরা অবশ্য দেখা করব। আমি লাল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবো, হাতে কাঠি লজেন্স নিয়ে তোমার সাথে দেখা করতে আসবো। ওর ছবি তুলবো আমরা, বুঝছো? ছবি তুলে ফেসবুকে আপলোড করবো। অবশ্য দেখা করবো না, লুকিয়ে লুকিয়ে ছবি তুলবো।